আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি নিজের জীবনটা একটু ঠিক করার চেষ্টা করেন, ভোরে ওঠা শুরু করেন, নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, নেগেটিভ মানুষদের এড়িয়ে চলেন, তখন হঠাৎ করেই কিছু মানুষ বলতে শুরু করে, তুই তো একদম বদলে গেছিস রে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনি কি সত্যিই খারাপের দিকে বদলেছেন, নাকি ভালো হওয়ার কারণে তারা আপনাকে আর চিনতে পারছে না? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা সত্যি কথা বলবো, যেটা বুঝলে আপনি আর কখনো অন্যের কথায় নিজের উন্নতি থামাবেন না। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ধরুন একটা ছেলে ছিল, যে আগে সব সময় বন্ধুর সাথে আড্ডা দিত, সময় নষ্ট করত, কোনো বড় স্বপ্ন ছিল না। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল, আমি আমার জীবনটা বদলাবো। সে মোবাইল কম ব্যবহার করা শুরু করলো, নতুন স্কিল শিখতে শুরু করলো, ভোরে ওঠা শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? যে বন্ধুরা আগে তাকে ভালোবাসতো, তারাই বলতে শুরু করলো, এই ছেলেটা খুব অ্যাটিটিউড দেখায়, আগের মতো আর মিশে না, ও এখন খুব বদলে গেছে। এখন একটা প্রশ্ন করি, যখন কেউ নিজের জীবন ভালো করার চেষ্টা করে, তখন কেন মানুষ তাকে খারাপ বলতে শুরু করে? কারণ আপনার পরিবর্তন অনেক মানুষকে কমফোর্ট জোনকে ভেঙে দেয়। আপনি যখন উন্নতি করেন, তখন তারা নিজের ব্যর্থতাকে আরও স্পষ্ট দেখতে পায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, যদি আপনি অন্যদের খুশি রাখার জন্য নিজের উন্নতি থামিয়ে দেন, তাহলে 5 বছরে আপনি কোথায় থাকবেন? একই জায়গায়, একই সমস্যায়, একই হতাশায়। কিন্তু যদি আপনি নিজের উন্নতির পথ এগিয়ে যান, তাহলে 5 বছর পরে আপনি হতে পারেন একজন সফল মানুষ, একজন আত্মবিশ্বাসী মানুষ, একজন যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। মনে রাখবেন, সবাই আপনার উন্নতি সহ্য করতে পারবে না, কারণ আপনার সাফল্য তাদের অলসতাকার কারণ আপনার সাফল্য তাদের অলসতাকে আয়নার মতো দেখায়। আর সত্যি কথা কি জানেন? ঈগল যখন উড়তে শেখে, তখন মুরগিরা তাকে আর চিনতে পারে না। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন যখন মানুষ বলবে তুমি বদলে গেছো? তখন কীভাবে প্রতিক্রিয়া দেবেন? প্রথমত বুঝতে হবে, এটা আসলে একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ যদি আপনি বদলানি না, তাহলে আপনার জীবনও বদলাবেন না। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি আগে প্রতিদিন 6 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেন, এখন সেই সময়টা আপনি ব্যবহার করছেন বই পড়তে, নতুন স্কিল শিখতে, ব্যবসা করতে। স্বাভাবিকভাবেই যারা এখনও সেই পুরনো অভ্যাসটাকে আটকে আছে, তারা বলবে, তুই তো এখন অনেক আলাদা হয়ে গেছিস রে। কিন্তু আসলে কি হয়েছে? আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করেছেন। এখন আমি আপনাকে 5টা শক্তিশালী স্টেপ বলবো, যা আপনার জীবন বদলে দিতে পারে। স্টেপ 1, আপনার লক্ষ্য পরিষ্কার করুন। আপনি কোথায় যেতে চান? যদি আপনার লক্ষ্য পরিষ্কার না হয়, তাহলে অন্যদের মতামত আপনাকে সহজেই দলাবে। স্টেপ 2, নেগেটিভ মানুষদের ফিল্টার করুন। সবাইকে আপনার জীবনে জায়গা দিতে হবে না। যারা সবসময় আপনাকে টেনে নিচে নামায়, তাদের থেকে দূরে থাকুন। আপনার পরিবর্তনকে গর্বের সাথে গ্রহণ করুন। কেউ বলবে তুই বদলে গেছিস, তখন হাসুন আর বলুন, হ্যাঁ, কারণ আমি উন্নতি করছি। স্টেপ 4, নিজের প্রোগ্রেস ট্র্যাক করুন। প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন। 1% উন্নতি প্রতিদিন করলে বছরে আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবেন। স্টেপ 5, নিজের ছোট জয়গুলোকে উদযাপন করুন। ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিন, কারণ বড় সাফল্য সবসময় ছোট ছোট জয়ের ওপরে দাঁড়িয়ে থাকে। শেষ করার আগে একটা প্রশ্ন করি, আপনার জীবনে কি এমন মানুষ আছে যারা বলেছে তুই আগের মতো আর নেই? তাহলে কমেন্টে লিখুন, আমি বদলাচ্ছি আমার ভবিষ্যতের জন্য। আর যদি আপনি জানতে চান কেন 90% মানুষ জীবনে সফল হতে পারে না এবং কিভাবে সেই 90% মানুষের মধ্যে যেতে পারেন, তাহলে পরের ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ সেখানে আমি এমন 5টা ভুলের কথা বলবো যা প্রায় সবাই করছে, কিন্তু খুব কম মানুষ বুঝতে পারছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এমন আরও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে নিজের জীবন বদলানোর চেষ্টা করছে। মনে রাখবেন, যখন আপনি বদলান, তখন শুধু আপনার জীবন না, আপনার পুরো ভবিষ্যৎ বদলে যায়।
আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। ধন্যবাদ।